আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। আপনি হয়তো এমন একজন মানুষ যিনি প্রতিদিন সকালে উঠে ভাবেন আজকের দিনটা কিভাবে চলবে, সংসারের খরচ কিভাবে জোগাড় হবে, ছেলেমেয়ের পড়াশোনার খরচ কোথা থেকে আসবে। রাতে ঘুমানোর আগে বালিশে মাথা রেখে চোখ বন্ধ করেন, কিন্তু ঘুম আসে না। মনের ভেতরে শুধু একটাই চিন্তা ঘুরপাক খায়, আমার রিজিকের সংকট কবে দূর হবে, আমার অভাব কবে ঘুচবে। আপনি হয়তো অনেক চেষ্টা করছেন, হালাল পথে উপার্জনের জন্য দিন রাত পরিশ্রম করছেন, কিন্তু তারপরেও যেন কিছুতেই কিছু হচ্ছে না। মনে হচ্ছে রিজিকের দরজাগুলো বন্ধ হয়ে গেছে। কিন্তু ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের কখনো ভুলে যান না। তিনি কোরআনে বলেছেন যে তিনি প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি আমলের কথা বলবো যেটি ঘুমানোর আগে করলে ইনশাআল্লাহ আপনার জীবনে রিজিকের বরকত অনুভব করতে পারবেন। তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আসুন একসঙ্গে প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের উপর অনেক বেশি বরকতময় রিজিক বর্ষিত করো। যারা সত্যিই বেশি বরকত, শান্তি ও হালাল রিজিক চান তারা কমেন্টে লিখুন আমিন। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওর লাইক টার্গেট 10,000। চলুন আর দেরি না করে শুরু করি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রত্যেকেই দুনিয়ার জীবনে রিজিকের জন্য ছুটে চলি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ হালাল রুজির সন্ধানে ঘর থেকে বের হয়। কেউ অফিসে যায়, কেউ দোকানে বসে, কেউ রিক্সা চালায়, কেউ মাঠে কাজ করে। কিন্তু দিন শেষে অনেকেই অনুভব করেন যে এত পরিশ্রমের পরও যেন কিছু একটা অপূর্ণ থেকে যাচ্ছে। টাকা আসে আবার চলেও যায়, বরকত থাকে না, সংসারে অশান্তি লেগেই থাকে। এর কারণ কি? কারণ হলো আমরা অনেক সময় শুধু বাহ্যিক চেষ্টার উপর নির্ভর করি, কিন্তু আল্লাহর দিকে ফিরে তাকাতে ভুলে যাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন আর রাজ্জাক। তিনিই রিজিকদাতা। তিনি যাকে চান তাকে অগণিত রিজিক দান করেন, আর তিনি যাকে চান তার রিজিক সংকীর্ণ করেন। কিন্তু এর মানে এই নয় যে আল্লাহ তার বান্দাদের কষ্ট দিতে চান, বরং তিনি চান তার বান্দা তার দিকে ফিরে আসুক, তাকে ডাকুক, তার কাছে চাক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াতটি আমাদের জন্য কত বড় সান্ত্বনা, কত বড় আশার বাণী। যখন সারা দুনিয়া আপনার দিকে পিঠ ফিরিয়ে নেয়, যখন মানুষ আপনাকে সাহায্য করতে পারে না, তখনও আল্লাহ আপনার জন্য আছেন। তিনি আপনার প্রতিটি দোয়া শোনেন, প্রতিটি কান্না দেখেন, প্রতিটি কষ্ট জানেন। তাই হতাশ হবেন না, নিরাশ হবেন না, বরং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখুন। তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে হলো চেষ্টা করা এবং ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা রাখা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন যে ছোট ছোট আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। তিনি বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটি যেটি নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। তাই আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে সামান্য কিছু সময় আল্লাহর জিকির, দোয়া, কোরআন তেলাওয়াতের জন্য বের করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে এর প্রভাব দেখতে পাবেন। রাতের শেষ সময়টি অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই সময়ে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, কত মহান আমাদের রব! তিনি নিজেই আমাদের ডাকছেন, নিজেই বলছেন আমার কাছে চাও। তাই ভাই ও বোনেরা, আসুন আমরা ঘুমানোর আগে কিছুক্ষণ সময় বের করি আল্লাহর জন্য। তওবা করি, ইস্তিগফার পড়ি, আল্লাহর কাছে হালাল রিজিকের জন্য দোয়া করি, বরকতের জন্য প্রার্থনা করি। আর সেই সাথে একটি ছোট্ট আমল করি যেটি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী অত্যন্ত ফজিলতপূর্ণ। এখন আমরা এমন একটি দোয়া পড়ব যেটি ঘুমানোর আগে পড়লে আল্লাহর রহমত ও বরকত নাজিল হয় বলে আশা করা যায়। এই দোয়াটি এমন একটি দোয়া যা মানুষের অন্তরকে প্রশান্ত করে, মনের অস্থিরতা দূর করে এবং আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে আরও গভীর করে। নবীজি আমাদের শিখিয়ে গেছেন যে ছোট ছোট দোয়ার মধ্যেও অসীম শক্তি আছে। একটি দোয়া যখন খালেস নিয়তে, বিশুদ্ধ অন্তরে, আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে পড়া হয়, তখন সেই দোয়া আরশে পৌঁছে যায়। আল্লাহ সেই বান্দার প্রতি রহমতের দৃষ্টি দেন। তাই শুধু মুখে পড়লেই হবে না, অন্তর দিয়ে পড়তে হবে, বুঝে পড়তে হবে, অর্থ অনুধাবন করে পড়তে হবে। এই দোয়াটির নাম হল সাইয়্যিদুল ইস্তিগফার। চলুন আমার সাথে আপনারাও দোয়াটি পড়তে থাকুন।
সাইয়্যিদুল ইস্তেগফার হল ইস্তেগফারের সর্দার, অর্থাৎ ক্ষমা প্রার্থনার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়াটি সন্ধ্যায় পড়ে এবং সেই রাতে মৃত্যুবরণ করে, সে জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! তাই ঘুমানোর আগে এই দোয়াটি পড়ার অভ্যাস গড়ে তুলুন। আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করুন এবং তার রহমতের আশা রাখুন। এখন প্রিয় ভাই ও বোনেরা, আমরা এমন একটি সূরার কথা বলবো যেটি পবিত্র কোরআনের অন্যতম মর্যাদাপূর্ণ সূরা। এই সূরাটি যখন তিলাওয়াত করা হয় তখন মানুষের অন্তর নরম হয়ে যায়, চোখ থেকে অশ্রু ঝরে পড়ে, হৃদয়ে একটি অদ্ভুত প্রশান্তি নেমে আসে। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার অসীম নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন কিভাবে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, কিভাবে আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, কিভাবে বৃষ্টি বর্ষণ করে জমিনকে উর্বর করেন, কিভাবে ফসল ও ফলমূল উৎপন্ন করেন। এই সূরার প্রতিটি আয়াত মানুষকে আল্লাহর কুদরত ও রহমতের কথা মনে করিয়ে দেয়। যখন আপনি এই সূরা শুনবেন তখন আপনার মনে হবে যে আল্লাহ সত্যিই আমার জন্য কত কিছু করেছেন, আমি কেন হতাশ হই, আমি কেন নিরাশ হই। এই সূরা মানুষকে কৃতজ্ঞতার শিক্ষা দেয়, ধৈর্যের শিক্ষা দেয়, তাওয়াক্কুলের শিক্ষা দেয়। যে ব্যক্তি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নেয়ামত আরও বাড়িয়ে দেন, আর যে অকৃতজ্ঞ হয় তার জন্য রয়েছে কঠিন শাস্তি। তাই আসুন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, তার প্রশংসা করি এবং তার কালাম মনোযোগ দিয়ে শুনি। রিজিকের সংকট, অভাব অনটন, মানসিক অশান্তি এসবের সমাধান লুকিয়ে আছে আল্লাহর কোরআনের মধ্যে। কোরআন হলো আমাদের জন্য হেদায়াত, শিফা এবং রহমত। তাই কোরআনকে আঁকড়ে ধরুন, কোরআনের সাথে সম্পর্ক গড়ুন, প্রতিদিন কোরআন তিলাওয়াত করুন বা শুনুন। চলুন তাহলে আমরা সেই সূরাটি শুনতে থাকি। আপনারাও ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। হৃদয় দিয়ে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, আর কমেন্টে আমিন লিখে আমাদের জানিয়ে দিন। তার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন এবং বেল আইকনটি প্রেস করুন যেন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান। ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। আর কমেন্টে আমিন লিখুন এবং আপনার দোয়ার কথা কমেন্টে লিখে জানাতে পারেন। আমরাও আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা সূরাটি শুনতে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان
مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে নিচে কমেন্টে আপনার দোয়া ও আমিন লিখতে ভুলবেন না। সাথে লাইক ও শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমর্থন করুন যেন আমরা আরও সুন্দর ইসলামিক ভিডিও আপনাদের জন্য আনতে পারি। আল্লাহ হাফেজ।